ইনসাফের হাসি নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন আমাদের প্রিয় হাদি ভাই। আল্লাহ তুমি তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ঝরতেছে। আল্লামা সাঈদীর কবরের পাশে এখনো মানুষ যায়, কোটি কোটি মানুষ দোয়া করে। এই মৃত্যুগুলো প্রকৃত আল্লাহর সন্তুষ্টির মৃত্যু। আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হাদি তার জীবনের শেষ কয়েকদিন আগে বলেছিলেন, আমি মারা গেলে আমার সন্তানকে সবাই খেয়াল করবেন। আজকের এই মানুষদেরকে নিয়ে আমি শপথনামা পাঠ করিতেছি যে হাদির প্রতিটা রক্তের বদলা আমরা নেব। এই কথা বলেন। আমরা সবাই মিলে এই মর্মে শপথ করিতেছি যে হাদির রক্ত বৃথা যেতে দেব না। হাদি যে জন্য রক্ত দিয়েছে সেই কোরআন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাদি মারা গেছে, হাদি বিদায় হয়ে গেছে। বিশ্বাস করো, বাংলাদেশের সব বক্তাগুলো যদি একজোট হয়, আল্লামা সাঈদীর শূন্য স্থান পূরণ করা সম্ভব নয়। ঠিক সব রাজনৈতিক দলের নেতারা যদি এক প্ল্যাটফর্মে আসে, লক্ষ মানুষ তৈরি হবে, কিন্তু একটা হাতিয়ার নতুন করে তৈরি হবে না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বললেন, শোনো, জিহাদের হক আদায় করে জিহাদ করো। এমনি এমনি জিহাদির খাতায় নাম লেখায়ও না, জিহাদির হক আদায় করে জিহাদ করো। এই জন্য আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। হুয়াস্তাবাকুম, এই জন্য আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে, সৃষ্টি করেছে। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আরেকটা জিনিস মনে রেখো, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি। আমার দেশের একদল লোক বলতেছে, আমরা বোতলের ইসলাম চাই না, আমরা মদিনার সনদ চাই। তাই বলতেছে না ভাই? আমরা বোতলের ইসলাম চাই না, আমরা কিসের সনদ চাই? মদিনার সনদ চাই। আরে বাবা, মদিনার সনদ তো আমরাও চাই। ভাই, আমরা মদিনার সনদ চাই না? আগের সরকার ক্ষমতায় এসে বলেছিল আমি মদির সনদ কায়েম করব, কিন্তু সমাজ যেতে না যেতে দেখলাম মদিনার সনদ কায়েম করিনি, তিনি কায়েম করলেন মদির সনদ। কার সনদ কায়েম করেছিলেন? মদির সনদ। মদিনার সনদ আমাদের দেশে হয়নি। মদিনার সনদ কায়েম করতে চেয়েছিলেন ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদি। এ চেয়েছিল জীবনের বিনিময়ে এই দেশে কোরআনের রাজ চালু হোক, কিন্তু ওই মোদির বাচ্চারা আর এই শেখ হাসিনার বাচ্চারা, এরা দুটো জোট করে তাকে গুলি করে মেরে দিল। ও ভাই, বাংলাদেশে চিকিৎসা হওয়ার পর যখন সিঙ্গাপুরে গেল, মনে করলাম আমাদের প্রিয় হাদি ভাই ফিরে আসবে, কিন্তু আজকে সংবাদ পেলাম ওয়াজ করতে আসার আগে হাদি মারা গেছে, হাদি বিদায় হয়ে গেছে। বিশ্বাস করো, বাংলাদেশের সব বক্তাগুলো যদি একজোট হয়, আল্লামা সাঈদীর শূন্য স্থান পূরণ করা সম্ভব নয়। ঠিক সব রাজনৈতিক দলের নেতারা যদি এক প্ল্যাটফর্মে আসে, লক্ষ মানুষ তৈরি হবে, কিন্তু একটা হাতিয়ার নতুন করে তৈরি হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকের এই মানুষদেরকে নিয়ে আমি শপথনামা পাঠ করিতেছি যে হাদির প্রতিটা রক্তের বদলা আমরা নেব। এই কথা বলেন। আমরা সবাই মিলে এই মর্মে শপথ করিতেছি যে হাদির রক্ত বৃথা যেতে দেব না। হাদি যে জন্য রক্ত দিয়েছে সেই কোরআন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ, আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ এই হাতগুলো
জোরে তুমি কবুল করে নাও। হাদির রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব ইনশাআল্লাহ। হাত নামান। এক হাদি মারা গেছে, লক্ষ হাদি এখন আমার নতুন করে জন্ম হবে। কথা বলেন ঠিক না ঠিক? সাইদির পর ওসমান হাদিকে শহীদ করলো ভারত। ওসমান হাদি সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন। প্রায় বক্তৃতায় বলতেন, আমি শহীদ হয়ে যাব, আমার ছোট্ট বাচ্চাটারে তোমরা খেয়াল করো, অজান্ত শহীদ হবে। তবু বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন ঠিক না ঠিক? তোমার আমার জীবনের সবচেয়ে উত্তম মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমি আপনাদের কাছে এই বিশাল জনতাকে নিয়ে একটা দাবি করি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার জ্বরে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমার ক্যান্সারে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমার টাইফয়েডে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমাকে প্যারালাইসিস করে মৃত্যু না দেয়, আল্লাহ যেন আমাকে ডায়াবেটিসে মৃত্যু না দেয়, আল্লাহ যেন সাইদির মতন আমার শহীদের হিসাবে শহীদের মর্যাদা দিয়ে আমি যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারি। আমার জীবনের বড় আসামি, 20টা মামলার আসামি। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 300 দিন জেলখানায় ছিলাম। এরপরে কোনো দুঃখ নেই। আমার জীবনের বড় আশা আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে। আমার বড় ছেলেটা 6টা মামলার আসামি। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। কারণ হাদির মতন মৃত্যু চাই। আমি ঘরের ভিতরে শুয়ে শুয়ে মৃত্যু চাই না। হাদির মৃত্যুটা জীবনের সবচেয়ে ভালো মৃত্যু। কথা বলেন ঠিক না ঠিক? আজকে হাদির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চোখের পানি ঝরতেছে। আল্লামা সাইদির কবরের পাশে এখনো মানুষ যায়, কোটি কোটি মানুষ দোয়া করে। এই মৃত্যুগুলো প্রকৃত আল্লাহর সন্তুষ্টির মৃত্যু। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনি আমি কামনা করবো আপনার আমার মৃত্যুটা কোরআনের জন্য হোক, আপনার আমার মৃত্যুটা ইসলামের জন্য হোক, আপনার আমার মৃত্যুটা দিনের জন্য হোক, আপনার আমার মৃত্যুটা ধর্মের জন্য হোক, আপনার আমার মৃত্যুটা যেন ঘরে শুয়ে না হয়। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। হাদি তার জীবনের শেষ কয়েকদিন আগে বলেছিলেন, আমি মারা গেলে আমার সন্তানকে সবাই খেয়াল করবেন। ইনসাফের হাসি নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে মহান আল্লাহর কাছে চলে গেলেন আমাদের প্রিয় হাদি ভাই। আল্লাহ তুমি তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করো। আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দাও। আমার প্রিয় ছোট ভাই হাদির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হাদি যে পথের প্রতীক ছিল, তার রেখে যাওয়া কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে তার কাজকে পরিপূর্ণতায় দিতে পারি তৌফিক দিয়ে দাও। দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। হে যুবকেরা তোমরা শোনো, আগামী নির্বাচনে 4 কোটি নতুন ভোটার। কয় কোটি? 12 কোটি ভোটার ভিতরে 4 কোটি নতুন ভোটার। এই 4 কোটি নতুন ভোটার যেদিকেই যাবে তারাই সরকার গঠন করবে। সুতরাং সব যুবকদের কাছে আমার আহ্বান, 4 কোটি যুবকদের ভোট আল কোরআনের পক্ষে হোক। 4 কোটি যুবক যুবতীর ভোট আল কোরআনের পক্ষে হোক। তাহলে জিহাদ করতে হবে কার সন্তুষ্টির জন্য? দেখাই দিয়ে গেছে ইসলামী আন্দোলনের যুবকেরা। কথা বলেন ঠিক না ঠিক? দেখাই দিয়ে গেছে ইসলামী আন্দোলনের মুরব্বীরা, দেখাই দিয়ে গেছে আমাদের দেশের আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট ছাত্ররা যখন মুরব্বীরা কিছুই করতে পারছিল না, তখন ছোট যুবকেরা, ও সোনার মানিকেরা, ও কলেজার মানিকেরা, তোমরা এই রাস্তায় নেমেছো। তোমাদের আন্দোলনের মুখে 17 বছরের ফেরাউনির বাচ্চা পালাই যেতে বাধ্য হয়েছে। সুতরাং তোমাদের দিকে তাকাই আমরা বসে আছি। মুরব্বীরা তেমন কিছু করতে পারবে না, যা করবে যুবকেরা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবকদের এখন সচেতন হতে হবে। আগামী দেশে তোমরাই নেতৃত্ব দেবে। কোন বাতিলপন্থী, রামপন্থী, কোন ভারতের দালাল আমার দেশে টিকতে পারবে না। দেশ আমার, সিদ্ধান্ত নেব আমরা। কথা বলেন ঠিক না ঠিক? ভারতের কোনো সিদ্ধান্তে আমার দেশ চলবে না। সিদ্ধান্ত নেবে জামাত আর বিএনপি। কথা বলেন ঠিক না ঠিক? এবারের নির্বাচনে যদি বিএনপির ভাইরা ক্ষমতায় যায়, আলহামদুলিল্লাহ, স্যালুট। এবারের নির্বাচনে যদি জনগণ দয়া করে ইসলামপন্থীদের ক্ষমতায় দেয়, স্যালুট। কিন্তু ভারতের কোনো প্রেসক্রিপশন আমার দেশের মানুষ আমরা মেনে নেব না, নেব না, নেব না।
মুক্তিযুদ্ধের পরে সব অস্ত্র শস্ত্রগুলো চুরি করে নিয়ে গেছে ওই চোরের বাচ্চারা। মুক্তিযুদ্ধের পরে আমাদের দেশে অনেক মানুষের হত্যা করেছে এই ডাকাতের বাচ্চারা, এই খুনির বাচ্চারা, এই চুরির বাচ্চারা। এই চোরের বাচ্চাদের কোন ফতোয়া আমার দেশে গ্রহণ করা হবে না। বউ আমার সিদ্ধান্ত নেব আমি, জমি আমার সিদ্ধান্ত নেব আমি, টাকা আমার কিভাবে খরচ করব সিদ্ধান্ত নেব আমি। টাকা আমার, বউ আমার, ছেলে মেয়ে আমার, আর সিদ্ধান্ত দেবে ভারত। চামড়া খুলিয়ে ফেলবে একদম। আমাদের অস্ত্র নেই কিন্তু আমাদের ঈমান আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের বিরাট ক্ষমতা নেই কিন্তু আমার যা আছে ভারত তোমার তা নেই। তোমার আছে মারণাস্ত্র, তোমার আছে ক্ষেপণাস্ত্র, তোমার আছে পারমাণবিক বোমা, আর আমার আছে বুক ভরা ঈমান, আর আছে বাঁশের লাঠি, ইটির খড়, বাঁশের লাঠি আর বুক ভরা ঈমান নিয়ে যদি 18 কোটি মানুষ সীমানায় চলে যায়, ভারত পালাতে বাধ্য হবে। আমরা মরলে শহীদ, এই কথা বলেন, মরলে শহীদ। যতদিন বেঁচে আছি ততদিন লড়তে রাজি। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি। আল্লাহ পাক লড়াইয়ের ময়দান আমাকে কবুল করুক, আপনাকে কবুল করুক। কথা জোরে বলেন আমিন। জিহাদ শব্দটা হলো আরবি শব্দ। জিহাদের সর্বোত্তম চেহারা দেখাই চলে গেল হাদি। জিহাদের সর্বোত্তম মৌকা, জিহাদের সর্বোত্তম পন্থা দেখাই গেছে আল্লামা সাইদি। 13টা বছর জেলখানায় ছিল, একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন ঠিক না বে ঠিক?